মিউজিক ফ্রেটার্নিটিতে নকিব ভাই আমাদের খুব প্রিয়। কারোর সাথে কথা বলতে গেলে এটা বুঝতে দিবেন না, উনি এতই বিনয়ী। আমরা যেখানে অবস্থান করছি সেখানে আমরা সেগুলোর উপরেই ভিত্তি করেই অবস্থান করছি। এই যে অডিটোরিয়ামে বসে আমরা গানের পেছনের গল্প শুনছি, এটাও তো একটা শিক্ষা। শ্রদ্ধেয় নকিব খান, আমাদের নকিব ভাই, আমাদের প্রথমে বলি যে মিউজিক ফ্রেটার্নিটিতে নকিব ভাই আমাদের খুব প্রিয়, শ্রদ্ধেয় এবং আপন, ভীষণ আপন, কাছের একজন মানুষ। উনি ওইভাবেই আমাদের আদর করেন, স্নেহ করেন এবং কাছে টানেন। উনি যে এত বড় মাপের একজন মিউজিশিয়ান এবং দেশের এত বড় রত্ন, তিনি কোনোদিন কিন্তু কারোর সাথে কথা বলতে গেলে এটা বুঝতে দিবেন না, উনি এতই বিনয়ী। তো শুধু যে মিউজিক তা না, একজন শিল্পীর বিনয় কিংবা ভালো ব্যবহার, আচার আচরণ সব কিছুই আমরা নকিব ভাইয়ের কাছ থেকে শিখেছি। 50 বছর নকিব ভাইয়ের এই মিউজিক্যাল ক্যারিয়ার, ওনাদের সঙ্গীতের জীবন, ওনাদের যে সৃষ্টি, তা কিন্তু আমাদের জন্য একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে। সেই সুর, সেই কথা, সেই গান, বাংলা গানের বিশাল ভাণ্ডার নকিব ভাই এবং তার সমসাময়িক যারা ছিলেন তারা আমাদেরকে দিয়েছে এবং সেই পথে আমরা হাঁটছি। সেই গানগুলো এখনও, যেমন আজকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে আমি একটা ফ্যামিলি আয়োজন, মানে পিকনিক, সো সেখানে আমি গিয়েছি, মন শুধু মন ছুঁয়েছে। তো এই যে 2025 সালে এসে গাইছি এই গানগুলো, ভালো লাগার, ভালোবাসার সেই গানগুলো, চমৎকার লেখা, সুর, সঙ্গীতায়োজন, পরিমিতিবোধ সব কিছু মিলিয়ে চমৎকার গানগুলো। এই 50 বছর ধরে এটা চলছে এবং আজকের ফাউন্ডেশনের উপরতলাগুলোতে, একতলা দোতলা সঙ্গীতের হয়ে, বাংলা গানের হয়ে হয়ে আমরা যেখানে অবস্থান করছি সেখানে আমরা সেগুলোর উপরেই ভিত্তি করেই অবস্থান করছি। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড। আই হ্যাভ লিভড টু সি দিস ডে। 50 বছর দেখতে পারছি, এটার অংশ হতে পারছি, সামনাসামনি বসে নকিব ভাইয়ের গান শুনতে পারছি। শিল্পী হিসেবে, একজন শ্রোতা হিসেবে আমার জন্য অনেক বড় পাওয়া। নকিব ভাইয়ের জন্য তো শুভকামনা কিংবা দোয়া সবসময় আমাদের আছে এবং আগামীতেও থাকবে, সবসময়ই থাকবে। দেশের সব মানুষ, শুধু দেশ না, দেশের বাইরেও বাঙালি যারা আছে সবাই নকিব ভাইকে ভালোবাসে, নকিব ভাইয়ের গান ভালোবাসে। আমার দোয়া, শুভকামনা আছে এবং চাওয়া আছে। নকিব ভাই সুরে এর আগে আমি থিম সং গেয়েছি, জিঙ্গল গেয়েছি, কিন্তু আমার চাওয়া হচ্ছে আমাকে নকিব ভাই একটা চমৎকার সুরের গান দিবে এবং সেটা আমি গাইব। যেমন নকিব ভাই, ফুয়াদ নাসির বাবু ভাই এবং আজকে অনেকেই এসেছেন, আমাদের অনেক লেজেন্ডারি মিউজিশিয়ানস এসেছেন এখানে। তো তাদের সঙ্গত বা সঙ্গ পাওয়া, তাদের কাছে বসে একটা গানের গল্প শোনা, এই যে অডিটোরিয়ামে বসে আমরা গানের পেছনের গল্প শুনছি, এটাও তো একটা শিক্ষা। তাদের স্নেহটাও আমাদের একটা শিক্ষা এবং যখন দেখা হয় তখন মিউজিক নিয়েই আমাদের আলাপ হয়, মিউজিক নিয়েই কথা হয়। তো এই স্নেহ, এই আদর, এটাও আমাদের এক ধরনের একটা এডুকেশন। এটা অব্যাহত থাকুক। সকল অগ্রজ যারা আমাদের আছেন তারা সুস্বাস্থ্যে দীর্ঘদিন আমাদের কাছে থাকুক এবং আমরা তাদের কাছ থেকে আরও অনেক যেন জানতে পারি, শিখতে পারি। এই